শরীয়তের বিধান হচ্ছে নবী বলেন কসুস শারিব ওয়াফুল লুহা, এর আমার উম্মত মুশরিকদের খেলাফ করো। খালিফুল মুশরিকিন, মুশরিকরা মোষ রাখে দাড়ি কাটে, তুমি মোষ কাটো দাড়ি ছাড়ো। দাড়ি এতদিন দাড়ি কাটছে, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু সত্যটা স্বীকার করেন, চিল্লাইয়া বলেন দাড়ি কাটা কি? আরো ধরে চিল্লাইয়া আওয়াজ উঠান, দাড়ি কাটা কি? দাড়ি কাটা কি? সবার দিলে কথাটা ঢুকুক, চিল্লাইয়া বলেন দাড়ি কাটা কি? এই হারামকে বাজারজাত করার জন্য শয়তান চটকদার একটা স্লোগান বানাইছে। এর যুবকরা খেয়াল করে, এই স্লোগান নাম হচ্ছে স্মার্ট। শব্দ কি এটা? স্মার্ট মানে কি? মানে বুঝে না, পরে একটু বুঝে না। আপনারা বলেন হুজুর আন্দাজি সব খালি আপনি কয়লাম, আর তুই আমার কানা হুজুর মনে করিস না। আল্লাহ আমার চোখ দিছে, আলহামদুলিল্লাহ। আমি সমাজ চিনি, আমি দেখি আল্লাহ চোখ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। 2 বছর আগে টেলিভিশনের এক বিজ্ঞাপন একজন সামনে এনেছে, খেয়াল করে এক যুবক রাস্তায় বের হয়েছে, খুব সুন্দর চেহারাওয়ালা, মেয়েরা ওর দিকে তাকায়, খালি মুখ ফিরায়, বেচারা খালি টেনশনে বেড়ে গেছে। কিরে কার আবার চোখ লাগলো মুখ লাগলো না কি হলো, এরকম মায়েরা তাকায় না কেন? কারণ বহু পোলাবান আছে রাস্তায় যখন বের হয় ওর টার্গেটই থাকে বেরিয়ে ওর দিকে তাকায়। সোজা হাড়ে হাড়ে সেই মাইয়া দেখে তো আস্তে করে শাড়ির কলারটার একটু খাড়া করে, চুল্লার একটু, কিরে কথা ঠিক নেই? হুন্ডা লইয়া যাইতেছে সোজা, যেই বেরিয়ে দেখছে হুন্ডা লইয়া আমরা অংশ করছে, আর জায়গায় গাতায়। আরে কথা কর, ওই পোলায় যখন দেখছে মাইয়েরা তাকায় না তো ঘরে গেছে, ঘরে যায় আয়নায় নিজের চেহারা দেখছে, দেখা কয় আরে এই নি কাহিনী, দেখে যে খোঁচা খোঁচা দাড়ি উঠছে। হামলাটা কোথায় হচ্ছে খেয়াল করেন, কি উঠছে? খোঁচা খোঁচা দাড়ি উঠছে। যেই কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজার কিনছে, রেজার কিনা সুন্দর করে দাড়ি সুন্দর করে শেভ করছে, সাফান সাফা হইয়া রাস্তায় যখন বের হয়েছে, এখন সব মেয়েরা ওর দিকে তাকায়। কি বুঝাইলো ওরা? ওরা বুঝাইলো তুমি দাড়ি রাখবা, তুমি আনস্মার্ট, মেয়েরা তোমার দিকে তাকাবে না। তুমি দাড়ি কাটবা, তুমি স্মার্ট, এই দেখো এখন সব মেয়েরা তোমার দিকে তাকাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন না? একবারে বাড়ি যায় পড়েন একসাথে ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে জবাব দেন, আচ্ছা বলেন তো দাড়ি কাটলে স্মার্ট হয়, এই কথাটা কি সত্য? জোরে বলেন। কেন না বললেন? দলিল কি বলে? দলিল হচ্ছে মানব ইতিহাস দেখেছি আমরা, মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি? বলেন না, বলেন না। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সাহাবী, আরবের বিখ্যাত কবি, আল্লাহর হাবিবের দিকে তাকায় তাকায় কি চমৎকার কবিতা লিখতেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠায় দিয়েছে। আমার নবী যে এত সুন্দর ছিলেন, কারণ জানেন আপনারা? কারণ জানেন না? আরে বড় দুঃখের কথা, নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন না? কেউ জানেন না? হায় হায়, তো শুনেন কারণ। কারণ হচ্ছে নবী প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার জিলেট রেজার দিয়ে সুন্দর করে শেভ করতেন। খালি সিনা না নাউজুবিল্লাহ, সহজি না? এত আস্তে কেন কলিজায় লাগে না কথাটা? আমি বলতেছি আর আমার ডর লাগতেছে, আর চুপচাপ বলে দিচ্ছি। জোরে চিল্লাহ এখন নাউজুবিল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে, আরো জোরে কেটে না রেখে। তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো বলেন না? আরে কে বলছে বলেন? শয়তানের কথা বলতে কি ডর লাগে না? খাতির নষ্ট হয়ে যাবে এতদিনের পুরান খাতির। কে বললো এটা? শয়তান আপনারে বুঝাইছে তুই দাড়ি কাট, স্মার্ট হয়ে যাবি। আল্লাহ বলেন এই খবর তো তোই আমি আগেই জানায় রাখছি। ওয়াকাইয়াবনা লাহুম কুরআনা
শরীয়ত বিরোধী কাজকে, হারামকে বাজারজাত করার জন্য শয়তান মানুষকে ধোঁকা, চোখে ধুলা ফলাইয়া দেওয়ার জন্য একটা চটকদার চমৎকার স্লোগান লাগায়া মানুষকে বিভ্রান্ত করে ওই হারামকে বাজারজাত করা, এটা শয়তানের কাজের একটা ধরন। বুঝে আসছে কথা?